বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে আমার গাছ আছে, সিমের গাছ, খাটো জাতের সিমের গাছ, কেরালা সিম, বুশবিন যেগুলা। তো দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর ইয়া এই সিমগুলা বড়। অলরেডি একটা সিম পাকি গেছে। প্রথমে যে একজোটা ফুল বাইর হয়েছিল, তো একটা সিম আসলে বড় হয়েছিল, বড় ইয়া পাকছে, এগুলো আমি বড় নিছি আর বাকিগুলা জড়িয়া পড়ে গেছিল। তো এই গাছের কিভাবে যত্ন নেওয়ার শেয়ার করবো। আর এই গাছের মাঝে এখন যত্ন নিলে, এখন জুলাই মাস, প্রায় জুলাই মাসের শেষের দিক, এখন যদি যত্ন নেই তাহলে দেখা যাইব নতুন করে আরও ফুল হওয়া শুরু হয়েছে। আর এই যে ফুলগুলো আছে, ফুলটা কিও সিম বাইরিতে সাহায্য হইব। অনেক সময় দেখা যায় সিমের ফুল যে আছে ফুলগুলা জড়িয়া পড়ে যায়, তো যাতে জড়িয়া না পড়ে এই কারণে আমি কিতা সার দিয়ে এখন শেয়ার করবো। দেখতে থাকা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন আমার আজকের এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। সার দেওয়ার আগে আমি কিছু পাতা কাটিয়ে নিমু গাছের, যে পাতাগুলোর দরকার নাই। এই যে একটা পাতা আছে বেশ বড় সাইজের, নিচের কিছু পাতা আমি কাটিয়ে দিয়ার। এই পাতাগুলা কাটিয়ে দিলেও কোনো অসুবিধা হইতো না। পাতা কাটার সময় একটু কেয়ারফুলি কাটা লাগে। অনেক সময় দেখা যায় আমি এই যে ডালপালা যেগুলো আছে, শাখা প্রশাখা, এগুলোও কাটিলাই পাতা কাটার সময়, কারণ এই যে পাতার ডাটা আর সিমি গাছের বাইন যেগুলো আছে, লত আছে, সেগুলা দেখতে একই লাগে। অনেক সময় পাতা কাটতাম কইয়া আবার গাছের লতও কাটিলাই। তো একটু কেয়ারফুল হইয়া ধীরে ধীরে আস্তে এগুলা কাটলে দেখা যাইব যে পারফেক্টলি কাটা যায়। পাতা কাটার পরে এই যে আছে মাটিগুলো আমি একটু কুড়িয়ে নিয়ার। আর এই যে দেখতে পারা ডিমের কুসা আছে, ডিমের কুসাগুলো আমি দিছি। শুটকি রান্না করছিলাম, শুটকি ধোয়ার যে পানিগুলো এখানের মাঝে দিছি। কলা খাইলে কলার বাকল যে আছে, বাকলটাও আমি দিয়া দিই। চা পাতা অনেক সময় এইভাবে গাছের গোড়ার মাঝে আমি দিয়া দিই বাঙ্গিয়া। মাটি কুড়িয়ে নিলাম। প্রথমে যে কাজটা করিয়ার, এই যে আছে ডিমের কুচা, এগুলো এইভাবে বাঙ্গিয়া দিয়ার। বাঙ্গিয়া না দিলে সার হইতো না। আর এই যে চায়ের পাতা আছে, চায়ের পাতাগুলো এইভাবে বাঙ্গিয়া দিয়ার। এখন গাছের গুড়ির মাঝে কিছু ভেজিটেবল ওয়েস্ট, আলুর কুসা আছে, আলুর বাকল যেগুলা, আর এই যে পামকিন রান্না করছিলাম, পামকিনের বাকলগুলা দিয়া দিয়ার। কলা আছে, এই কলার কুসা আমি এইভাবে কাটিয়া দিয়ার। খেয়ে আবার শুকাইয়া দিই, তো আমিও মাঝে মধ্যে শুকাইয়া দিই। বেশি রোদ যখন থাকে তখন এমনিতেই রাখি দিই, শুকাই যায়। এভাবে খাঁচা যদি কাটিয়া দেওয়া যায় কোনো অসুবিধা হয় না। আরও কিছু চায়ের পাতা দিয়া দিয়ার ভাঙ্গিয়ে এভাবে। এখন আড়হরিয়া কিছু চিকেন ম্যানুর অল্প কিছু দিয়া দিয়ার। এখন দিয়ার কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন। এখন আমি গাছের গোড়ার মাঝে কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুর দিয়ার। যেহেতু একটা ছোটো গাছ, তো এত বেশি দেওয়ার দরকার নাই, অল্প অল্প দিয়ার। এখন গাছের গোড়ার মাঝে কিছু কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট দিয়ার। আরও কিছু কম্পোস্ট দেওয়ার পরে সব কিছু আমি একসাথে মিক্স করে নিমু। এই যে গাছের একবারে গোড়ার দিকে আমি দিয়া না, একটু সরাইয়া মাটিগুলা কুড়িয়া নিছি। কলার
যে বাকল আছে কুসা আছে এগুলা মাটির নিচে এইভাবে দিয়া দিয়ার আরও ইজি হইব। মাটির নিচে দিলে এগুলা কম্পোস্ট হইতে ইজি হইব কুইকলি। সবাই আমরা কম বেশি কলা খাই, তো কলার বাকলটা যে গাছের গোড়ার মাঝে দেওয়া হয় গাছের খুবই উপকারে আয়। গাছ খুব সুন্দর হেলদি মজবুত থাকে। এখন আমি গাছের গোড়ার মাঝে এই যে বোস্ট আছে অল পারপাস প্লান্ট ফুড, এই লিকুইডটা আমি দিব। আর এই যে পানি আনছি পানির মাঝে অল্প কিছু দিয়া মিক্স করে নিব। আর এইখানে মাঝে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ইউজ করা হয়। তো আমার আন্দাজ মতো আমি দিয়া এই বোস্ট যদি না থাকে তাহলে এই যে মিরাকল গ্রো এটাও ইউজ করা যায়। এখন আমি একটা স্টিক দিয়া মিক্স করে নিয়ে এখন আমি গাছের গোড়ার মাঝে দিয়া দিব। সপ্তাহে একবার দিলে বালা। আর চাউল ধোয়া পানি অথবা মাছ ধোয়া পানি এগুলা যদি প্রতিনিয়ত দেওয়া হয়, প্রতিদিনই দেওয়া হয়, তাহলে গাছ আরও দ্রুত বড় হয়, প্রচুর পরিমাণে ফুল আয় আর ফসল ভেজিটেবলও ধরে। তবে আমি যেহেতু টবের মাঝে লাগাইছি, তো টবের মাটি যে দেওয়া আছে মাটিগুলা যদি ভিজা থাকে তাহলে না দেওয়াও ভালো, পানি বেশি দেওয়া ভালো নয়। টবের মাটি যদি শুকাই যায় একটু তারপরে দিলে গাছও ভালো থাকে, শিকড় নষ্ট হয় না। তো দেখতে পারলা কীভাবে আমি যত্ন নিলাম জুলাই মাসে। মাশাআল্লাহ সিমগুলা দেখতে অনেক সুন্দর লাগে। পাতা খাটিয়া ফেলাইছি তো আরও দেখা যায় ক্লিয়ার পাবে সবগুলা। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।